কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকেই বন্ধ মনে হওয়ার সময় করছেন। বন্ধ হয়ে যাবে, ছোটগুলো সব বন্ধ হয়ে যাবে। মার্কিন বীমা কোম্পানির বাধ্যতামূলক যে 50% রিইন্স্যুরেন্সের শর্ত ছিল, অর্থাৎ এটা গ্রাহকের জন্য একটা সেফটি ছিল যে তারা যেটা ইন্স্যুরেন্স করে আমাদের, তাদের ঝুঁকিটাকে তারা আবার রিইন্স্যুরেন্স করে কিছু প্রিমিয়াম দিয়ে। তাতে আমাদের এখানে লোকাল কোম্পানি অথবা তারা কোনো আন্তর্জাতিক কোম্পানি, সেখানে তারা রিইন্স্যুরেন্স করতে পারতো, যতটুকু আমি জানি। এই রিইন্স্যুরেন্সের শর্তটা তুলে দেওয়া হয়েছে। শর্ত তুলে দেওয়া হয়েছে, তাতে বীমা কোম্পানির প্রফিট বাড়বে, কিন্তু আমাদের ঝুঁকি বাড়বে। হ্যাঁ, অনেকের ধারণা আছে যে এই যে বিদেশে থেকে যে আসবে বীজ টিজ, এগুলো সব মেধাস্বত্ব আইন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সব এখন আপনি একটা পণ্য বীজ, যে কোনো কিছু, ধান বলেন, পাট বলেন, চা বলেন, যা বলেন, এটার বীজ আসবে, এটা রিপ্রোডাকশন হবে না। অর্থাৎ ওইটা তৈরি হলে আর ওটা দিয়ে আর নতুন করে বীজ বানানো। ছোটবেলায় দেখেছি না। তারা আরো একটা জিনিস বলেছেন যে এফডিএ যদি অনুমোদন দেয় কোনো চিকিৎসার যন্ত্রে অথবা ঔষধে, সেটা আমরা নতুন করে পরীক্ষা বা লাইসেন্স ইস্যু করতে পারবো না, ওইটাই মেনে নিতে হবে। এফডিএ অ্যাপ্রুভ করেছে, কিন্তু এফডিএ অ্যাপ্রুভ করার পরে বহু বিষাক্ত ওষুধ ওদের দেশে ব্যান্ড হয়। এই যে এখন ধরেন, যেমন একটি ওষুধ খুবই মাঝখানে আমরা করোনা কালে নিছি না, ওই ডোজ নিছি না, ইনজেকশন নিছি না। এখন তো শুনলাম যে ইনজেকশনের এখন হচ্ছে, দাদের মতো চুলকানি হচ্ছে। স্যাকলার ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানি, তারা একটা ব্যথার ওষুধ তৈরি করতো যেটা মূলত নার্কোটিক, এবং ওদের দেশে এটা অ্যাডিকশনে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা এফডিএ অ্যাপ্রুভ করা ছিল। তো এই ধরনের বহু ওষুধ আছে যেটা এফডিএ অ্যাপ্রুভ করে, কিন্তু পরে বিভিন্ন জায়গাতে সেটা কিন্তু ক্ষতিকর প্রমাণিত হয় এবং তারাও উইথড্র করে। এরকম আমাদের দেশে হয়েছে। কিটোপ্রোফেন নামে একটা ওষুধ ছিল, সেটাকে আমাদের উইথড্র করতে হয়েছে। গ্যাটিফ্লক্সাসিন নামে একটা ওষুধ ছিল, সেটা উইথড্র করতে হয়েছে। র্যানিটিডিন খুবই ব্যবহৃত আলসারের ওষুধ ছিল, সেটাকে আমাদের উইথহেল্ড করতে হয়েছে, কারণ এটার থেকে ক্যান্সার হতে পারে। এরকম আরো কিছু ওষুধ যেগুলি এফডিএ অ্যাপ্রুভ করে, ওজন কমানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, বিভিন্ন ওষুধ কিন্তু এফডিএ অ্যাপ্রুভাল দিয়েছিল, এবং পরে সেটা আমাদের এখানে সেটাকে আমরা বন্ধ করেছি। তো এখন তো এফডিএ অ্যাপ্রুভাল দিলে সেটা সরাসরি আমদানিকারক নিয়ে আসবে এবং আমাদের কিছু বলবার থাকবে না, আমাদের মেনে নিতে হবে এফডিএ অ্যাপ্রুভ করেছে। অনেক কিছুই তো আসে, দেখবেন এক্সপোর্টের যে আমদানিকারকের নাম সিল লাগানো থাকে, এবং সেখানে দামও লেখা থাকে। সে যা দেয় সেই দামে আমাদের কিনতে হয়। এবং আপনি দেখেন এরশাদের সময় ডাক্তার জাফরুল্লাহ কিন্তু ওষুধ নীতি করেছিল, এতে আমাদের ওষুধ শিল্পটা কিন্তু তৈরি গ্রো করতেছিল। এখন যে আপনার এই যে আপনার আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান আছে, এগুলো সব তো আমেরিকার দখলে, আমেরিকার পক্ষের। সুতরাং এখন আমাদের ওষুধ কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকেই বন্ধ মনে হওয়ার সময় করছেন। বন্ধ হয়ে যাবে, ছোটগুলো সব বন্ধ হয়ে যাবে। বড় দুই একটা সার্ভাইভ করলে সে ওষুধ এক্সপোর্ট হবে না, জেনারিক নেম না, বসে থাকবে না। তো ওষুধ চিনবেন কিভাবে? কেউ নিবে না ওষুধ। এই ওষুধ ইন্ডাস্ট্রি শেষ। এবং আপনি দেখেন আবার আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি লস খাইতে থাকবে, প্রতিযোগিতায় টিকবে না।